আপনি যাই করুন না কেন অন্যকে কখনো আঘাত করবেন না। যখন আপনি অন্যকে আঘাত করার চেষ্টা করেন তখন পক্ষান্তরে আপনি নিজেকে আঘাত করছেন, কারণ কুৎসিত আচরণ করা আপনার চরিত্রের মধ্যে ছিল না। আপনাকে যা করতে হবে তা হলো ক্ষমা করে এগিয়ে যাওয়া। অধিকাংশ ক্ষেত্রে সহজ কাজ হলো বলার চেয়ে বাস্তবে পরিণত করা। তবে শুধু ভালোই পারে মন্দকে জয় করতে। যখন কেউ আপনার সঙ্গে অন্যায় করে তখন প্রতিশোধ নেওয়ার পরিবর্তে দয়া ও ধৈর্য সহকারে প্রতিক্রিয়া জানাতে শিখুন। আপনি যদি নিজের মন ও মনকে এর সঙ্গে নিবিষ্ট করে রাখেন তবেই এটি সম্ভব। সর্বশক্তিমান আপনার প্রতি অনুগ্রহ করেন, তবে আপনি অন্যের প্রতি কেন একই ব্যবহার করতে পারবেন না? করুণাময় হন। অন্য কেউ জানে না এখন কি ঘটছে। আপনার সংগ্রাম আপনার আছে আর আমার সংগ্রাম আমার আছে। আপনার কথায় অন্যকে আঘাত করবেন না। সদয়ভাবে কথা বলুন অথবা নীরব থাকুন। একটি পাপ মানে একটি পাপ। এমনকি আপনি যখন কোনো পাপকে ইতিবাচক একটি আবরণ দেওয়ার চেষ্টা করেন তখনও সেটি একটি পাপ। যতক্ষণ না আপনি সর্বশক্তিমানকে অমান্য করেন ততক্ষণ তা পাপ। তবে সৌন্দর্যটি হলো আন্তরিক। অনুশোচনা করলে সর্বশক্তিমান নিজ ইচ্ছায় সমস্ত কিছু মাফ করে দিতে পারেন, সমস্ত কিছু মুছে ফেলে দিতে পারেন, এমনকি এটাকে ভালো কাজে রূপান্তর করতে পারেন। তাই তার দিকে ফিরে আসুন। আপনার কি দেখানোর মতো ক্ষত আছে? এটি হলো অভ্যন্তরীণ শক্তির প্রমাণ। এটি আমাদের দেখায় যে সত্যি আমরা সবাই যোদ্ধা। এমনকি যদি আমরা কিছু কিছু সময় নিঃশ্বাসের জন্য হাঁপিয়ে উঠি তখনও দাগগুলো আমাদের দেখায় যে আমরা কিভাবে পেরেছি এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমরা কতটা শক্তিশালী। কারণ সর্বশক্তিমান আমাদের পুনরুদ্ধার করতে বেছে নিয়েছিলেন। শুকর ধন্যবাদ তাকে, সেই মহান রব্বুল আলামিনকে।